আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই স্পিকার ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এটা আসলে কি কি মেজারমেন্টে কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কত ইঞ্চি স্পিকার ইউজ করা যাবে সব বিষয় নিয়ে জানতে পারবেন। এবং এটা কমপ্লিটলি ভাবে কিন্তু আমি সামনে একটা ভিডিওতে তৈরি করে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক গাইজ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ। তো গাইজ বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা নিয়ে আজকে আলোচনা করব। এই ক্যাবিনেটটা আসলে কিভাবে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন কিংবা আপনারা আমাদের থেকে তৈরি করবেন। আমাদের হিসাবটা একটু পরে দেই আপনাদের, আগে ক্যাবিনেটটার মাপটা আমি হিসাবটা করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার, এটা হচ্ছে বেস সাউন্ড দুইটাই হবে। এটা হচ্ছে 0.1 বলে, এই কমপ্লিট যে বক্সটা হবে এটা হচ্ছে 0.1, যেমন ক্যামাসেনিক্স এর বক্স যেগুলো 0.1 আছে সেগুলোর মতো আর কি। এখানে দুইটা হবে হচ্ছে টুইটার, আর এখানে হচ্ছে অ্যাম হবে। অ্যামটা হবে এরকম একটা শীটের ভিতরে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে শীটগুলো আছে, এই শীটগুলো কিন্তু এখানে বসাইতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এমনি বসাইতে হবে। আর এখানে যেটা, এটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার। আমরা এখানে নিপ্পন আমেরিকান ফিওরি, হ্যাঁ, বিভিন্ন রকম স্পিকার আপনারা ইউজ করতে পারবেন। কম দাম বেশি দাম যেগুলো স্পিকার আছে সবগুলো স্পিকারে আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমরা নর্মালি ভাবে আমাদের এই বক্সগুলো তৈরি করে থাকি। আমাদের যারা আর কি আমাদের এখানে এদিকে আছে মার্কেটে আর কি, অনলাইনে এইরকম বক্স খুব কমই সেল হয়, আমাদের 2.1ই বেশি সেল হয়। তো এই প্রসঙ্গে পরে আসি কথায়। তো এখন আমি আপনাদেরকে মেজারমেন্টের মাপটা বলে দিই। অনেক ভাই আসলে অনেক এক্সাইটেড আছেন যে বক্সের মাপের বিষয় নিয়ে। তো আমি মাপ আপনাদেরকে বলে দিচ্ছি, মানে 100-এ 100 এই মাপে তৈরি করবেন ইনশাল্লাহ ভালো পাবেন। কিন্তু চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে। অন্য এমডিএফ বোর্ড দিয়ে কিংবা বাংলা এমডিএফ বোর্ড দিয়ে কিংবা এইগুলো আপনার মেলামাইন বোর্ড দিয়ে যারা তৈরি করবেন, এইগুলা বোর্ড মেলামাইন বোর্ড, এটাও ভিতরে কিন্তু ফাঁপা পাটকাঠি দিয়ে তৈরি হয়। তো এইগুলা দিয়ে যারা তৈরি করবেন তাদের মেজারমেন্টটা আলাদা। আমি আপনাদের এই মেজারমেন্টটা বলে দিচ্ছি, এই মেজারমেন্টে আসলে তৈরি করলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, যে কোনো স্পিকার দিয়ে আপনি চালাইতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি ইউজ করেছি হচ্ছে এখানে 15 মিলি এমডিএফ বোর্ড, এখানেও 15 মিলি এমডিএফ বোর্ড ইউজ করেছি, এখানেও 15 মিলি এমডিএফ বোর্ড ইউজ করেছি। আর আমার কাছে একটু টুকরো বোর্ড ছিল একটু মোটা টাইপের, তো এটা আমি এখানে ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 18 মিলি এমডিএফ বোর্ড, তো দেখতেই পারলেন। আর এখানেও কিন্তু 15 মিলি এমডিএফ বোর্ড দিয়েই তৈরি করা বক্সটা। তো এই বক্সটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি ভাবে নিচ্ছে, যে ভাই নিচ্ছে অনেক হাই কোয়ালিটি ভাবে। তো তার জন্য মূলত ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে, আমাদের এখান থেকে রেডি হবে এটা। আর এখান থেকে এখানে যেটা দিছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনি দেখবেন অবশ্যই যারা যারা তৈরি করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি, এখান থেকে এখানে, মানে এই এই কাট লাগানোর পরে 11 ইঞ্চি হয়েছে। মাঝখানে কিন্তু আপনার এখানে যেটা আছে 10 ইঞ্চির একটু কম আছে, 200-300 কম আছে। আপনারা চাইলে 10 ইঞ্চি দিয়ে দিতে পারেন এখানে, এখান থেকে এখানে 10 ইঞ্চি দিতে পারেন চওড়ায়। আর উচ্চতা আছে হচ্ছে আপনার 23 ইঞ্চি, টোটালে উচ্চতা আছে 23 ইঞ্চি। যারা এম লাগাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে 23 ইঞ্চি, না হলে পারে আপনারা লাগাবেন হচ্ছে 19 ইঞ্চি। যদি এম এর ক্ষেত্রে না ইউজ করেন, দেখা যাচ্ছে আপনারা এম দিতে চাচ্ছেন না উপরে, সেক্ষেত্রে হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে 18 ইঞ্চি কিংবা 19 ইঞ্চি আপনারা দিতে পারেন টুইটার আর এবং আপনার স্পিকারটার জন্য শুধু। তো এই এম এর জন্য একটু উচ্চতা আমি বাড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। আর পিছনের যে সাইডটা আছে, পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে জয়েন্ট বোঝার মতো উপায় নাই, দেখতে পাচ্ছেন। আর কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ। চায়না এমডিএফ বোর্ড দিয়ে আমাদের এখানে তৈরি হয় সবগুলা ক্যাবিনেট, আমরা চায়না এমডিএফ ছাড়া তৈরি করি না। দেখতেই পাচ্ছেন ফিনিশিং এর কি অবস্থা, নাট স্ক্রুপ কোথাও দেখা যাবে না। আর এটা যেহেতু ভিতরে আর্ম ফিটিং হবে, এর জন্য আমরা স্পিকার টার্মিনালটা কেটে নেই নাই, স্পিকার টার্মিনালটা বাদেই দিয়ে দিচ্ছে। আর এটা আমাদের এখান থেকেই তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি। আর এইখান থেকে এইখানের যে মেজারমেন্টটা, এইখান থেকে এইখানে আছে হচ্ছে 11 ইঞ্চি, এইখান থেকে এইখানে আছে 11 ইঞ্চি, মানে পিসের গ্যাপটা 11 ইঞ্চি আছে। আর সামনে হচ্ছে আপনারা 10 ইঞ্চি দিবেন, 10 ইঞ্চি দিলে বেস্ট হবে। 10 ইঞ্চি দিবেন, কাটিং এ হয়তো 2-1 সুতা এলোমেলো হইতে পারে, ওটা বিষয় না। আর উচ্চতা হচ্ছে যেটা বললাম 23 ইঞ্চি উচ্চতা দিলে কিংবা আপনার 22 ইঞ্চি উচ্চতা দিলে সব থেকে বেস্ট হবে। তো যাই হোক, ক্যাবিনেটটার মাপটা বুঝাই দিলাম। এবং এখানে হাওয়ার পাইপ ইউজ করতে হবে হচ্ছে আপনার 2 ইঞ্চি হাওয়ার পাইপ। এটা কিন্তু আপনার বেশি বড় দেওয়া যাবে না হাওয়ার পাইপ, এটা 2 ইঞ্চি দিলেই বেস্ট হবে।
আর এটা নিপ্পন আমেরিকান স্পিকার লাগাবো, এর জন্য আমি 2 ইঞ্চি দিয়েছি। আপনারা যত আর কি কম দামি স্পিকার লাগাবেন তত চিন্তা করবেন যে হাওয়ার পাইপটা তত ছোট দেওয়ার জন্য, তাহলে পরে বেসটা একদম অ্যাকুরেট পাবেন। ঠিক আছে, তো যারা আমাদের কাছে স্পিকারের ক্যাবিনেট যারা বানাইতে দেন কিংবা স্পিকারের ক্যাবিনেট তৈরি করে নেন আমাদের থেকে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনাদের স্পিকারের ক্যাবিনেটের একটা হিসাব আছে, এটা কয়েলের একটা হিসাব আছে, ম্যাগনেটের একটা হিসাব আছে, ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা এটাই ক্যালকুলেটরে হিসাব করে তারপরে আমরা এরকম মেজারমেন্ট গুলো তৈরি করে থাকি। না হলে কিন্তু সাউন্ড যত ভালো স্পিকারই আপনি ইউজ করেন, যদি স্পিকারের ক্যাবিনেট যদি ভালোভাবে তৈরি না করা হয় সেক্ষেত্রে আপনি সাউন্ড কোয়ালিটি রেজাল্ট ভালো পাবেন না। এটা হচ্ছে সবচাইতে বাস্তবতা এবং একদমই সত্য কথা। আমাদের অনেক লোকই আমাদের বিশ্বাস করেন না, যে ইউটিউবে ভুয়া জিনিসই বেশি দেয়। আপনাদের যেভাবে যে মেজারমেন্টটা দিলাম এই মেজারমেন্টে আপনারা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই সবাই কমেন্টে বলবেন, যারা যারা তৈরি করবেন কমেন্টে বলবেন আসলেও যে আমার অ্যাকুরেট যে হিসাবের কথা বললাম এই হিসাব কি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি আপনারা কি ভালো পাচ্ছেন কিনা। এই যে মেজারমেন্ট তৈরি করছি ইনশাল্লাহ, এই মেজারমেন্টে আপনি যত কম দামি স্পিকারই লাগান, যত ভালো দামি স্পিকারই লাগান, খুবই সুন্দর কাজ করবে, খুবই সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাবেন, একদম স্মুথলি একদম খুবই ক্লিয়ার একটা সাউন্ড পাবেন ইনশাআল্লাহ। বেজের দিক দিয়েও খুবই 100% ভালো হবে। তো যাই হোক, আমার জিনিস আমি ভালো বললে হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা যারা অর্ডার করতে চান এরকম স্পিকার ক্যাবিনেট আমাদের থেকে, এবং যারা যারা আমাদের, অনেক লোকে আসলে ঠিকানাই আসলে মেন আগে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের ঠিকানা কোথায়, আমি ইউটিউবে প্রতারণা হয়েছি, অনেক বিষয় নিয়ে অনেক কথা বলেন। তো তাদের জন্য বলবো আপনারা আমাদের এখানে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন স্পিকারের ক্যাবিনেট। আমাদের এখানে বিভিন্ন রকম স্পিকারের ক্যাবিনেট আমরা তৈরি করে থাকি এবং সাউন্ডের যন্ত্রাংশ তৈরি করে থাকি। তো আপনারা চাইলে আমাদের এখানে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি হচ্ছে থানা, আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে, বালিয়াকান্দি থেকে 4 কিলো দূরে। 15 টাকা ভাড়া লাগে। যে কারো কাছে বললেই হবে, যে কোনো অটোওয়ালার কাছে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এসএফবি তে যাবো শালমারা বাজার, তাহলেই কিন্তু আমাদের দোকানে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, আসলে বুঝতে পারলেন। আর এই ক্যাবিনেটের প্রাইসটা আমি বলে দিলাম না, কারণ হচ্ছে ক্যাবিনেটটার প্রাইসটা আমার কাস্টমার ভাই আর কি বলা নিষেধ করছে, তো আমি এটা বললাম না ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা নিবেন ইনশাল্লাহ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া, আপনারা সবাই ফোন দিবেন, ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সবাই আমার সাথে এই বিষয় নিয়ে কি করতে পারবেন। আমরা বাংলাদেশের সব জেলায় মালগুলা দিয়ে থাকি হচ্ছে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে, তো আপনারা বাংলাদেশের সব জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক গাইজ, এ বলে বিদায় নিলাম। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কিংবা লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। এটা সাউন্ড টেস্টের ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।